কোরআন এবং হাদিসের বক্তব্য ছাড়া আমাদের কোনো বক্তব্য নিজেরা তৈরি করে দেই না, ঠিক কিনা? এখানে কোনো গাল গল্প আমরা আলোচনা করি না, কিচ্ছা কাহিনী আলোচনা করি না, কোনো পীর বুজুর্গের গল্প আমরা আলোচনা করি না। বরং যা বক্তব্য আমরা চেষ্টা করি দেওয়ার জন্য, সেই বক্তব্যটুকু যাতে কোরআন এবং হাদিস থেকে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হয়, সেজন্য আমরা চেষ্টা করি সেগুলো কোরআন এবং হাদিসের আলোকে তুলে ধরার জন্য। কিন্তু ওই সমাজের লোকগুলো, মানুষগুলো এটা পছন্দ করে যে আপনি এমন কথা বলবেন যেগুলো দিয়ে মানুষদের মধ্যে তাক লাগিয়ে দিবেন। মানুষও মনে করবে যে আরে এত বড় আলেম কোত্থেকে আসলো, এমন এমন কথা বললো যেগুলো আর জীবনে শুনি নাই, অদ্ভুত কথা। আমি স্টেজে বসা, এমন পাগলের ওয়াজ পাগলে করছে, মানে আমি স্টেজে বসা, এখন আমি সভাপতি সাহেবকে কি বলতে পারি? ওয়াজ শেষে আমি সভাপতি সাহেবকে বললাম, সভাপতি সাহেব আপনার আলোচনাটা খুব সুন্দর লেগেছে, অত্যন্ত ভালো কথা বলেছেন, কিন্তু এখন বাকি রয়ে গেছে আমল। যেহেতু পাগল হয়ে উলঙ্গ হলে আল্লাহর ওলি হওয়া যায়, এই শিক্ষা মানুষদেরকে দিলেন, এখন এই কাজটুকু আপনি থেকে শুরু করে দেন। আমরা যারা এখানে আছি, আমরা আল্লাহর ওলি হয়ে যাই, কাপড় চোপড় খুলে চলে যাই। যদি আল্লাহর ওলি হওয়া যায় পাগল হলে এবং উলঙ্গ হলে, তাহলে এই কাজটুকু আমরা করতে পারি। এবার সভাপতি সাহেব বুঝতে পেরেছেন যে আসলে সাইজ ঠিক হয় নাই। আমার বন্ধুগণ, এইভাবে মানুষদেরকে প্রতারিত করা হচ্ছে, আর এই ওয়াজ শুনে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কান্নাকাটিতে শেষ। আফসোস আমাদের। মিরপুরে একটা প্রোগ্রামের মধ্যে আমি আলোচনা করলাম, প্রধান অতিথির আলোচনা, আমি স্টেজে বসা, আমার আগে এক বন্ধু আলোচনা করলেন, বললেন যে ডাহা ডাহা মিথ্যা কথা, মাহফিলের মধ্যে ডাহা ডাহা মিথ্যা কথা, এর চেয়ে মিথ্যা কথা আর হতে পারে না। এবং আমি দৃঢ়তার সাথে আপনাদেরকে বলছি যে শয়তান পর্যন্ত এই ধরনের মিথ্যা কথা বলে না। আমাদের আলেম সমাজ আজকে মানুষদেরকে এইভাবে প্রতারিত করছে যে শয়তানের চেয়েও বেশি মিথ্যা কথা বলে মানুষদেরকে প্রতারিত করছে। মুখের মধ্যে দাড়ি রেখে, মাথায় পাগড়ি দিয়ে এইভাবে শয়তানের মতো মানুষদেরকে প্রতারিত করছেন কেন? আপনার কি স্বার্থ রয়েছে? কি কারণে আপনি প্রতারিত করছেন? যদি আপনার দুনিয়ার প্রয়োজন হয়, দুনিয়া উপার্জন করার জন্য তো আরো পথ আছে, আরো হাজার রকমের পথ আছে। কেন দ্বীনকে ব্যবহার করে, ইসলামকে ব্যবহার করে, আখিরাতের পুঁজিকে ব্যবহার করে আপনারা দুনিয়া উপার্জন করার জন্য চেষ্টা করছেন? এই ব্যর্থ প্রচেষ্টা করবেন না, দয়া করে এই কাজগুলো কেউ করবেন না। কোন ভাইকে আমি সুনির্দিষ্টভাবে বলতে চাই না, কারণ আপনারা জানেন আমি এক্সট্রিম অতিরিক্ত কোনো বক্তব্য পছন্দ করি না। যেমনি ভাবে আমি কোনো ব্যক্তিকে তার শির করাকে হারাম মনে করে থাকি। এটি আমি বড় বড় আলেমদের সামনে বসেছি, এই পৃথিবীতে এখন সবচেয়ে বড় আলেম যারা রয়েছেন, অধিকাংশ বড় বড় আলেমদের সামনে বসে তাদের সামনে দার্স নিয়েছি, তাদের সামনে পড়েছি। এই জন্য এই শক্তি আমার মধ্যে রয়েছে। এই ধরনের কাজ আমরা করি না, আমরা কাউকে তার শির করি না। বন্ধু, ইসলাম আমাদেরকে যে প্রোগ্রাম দিয়েছে, সে প্রোগ্রামটা আমরা জানবো হয় কোরআন থেকে, নয় সুন্নাহ থেকে। কোরআন সুন্নাহর বাইরে কোনো ছোট্ট একটা আমল আবিষ্কার করা, প্রচলন করা, বা প্রতিষ্ঠিত কোনো আমলকে একটা ভিন্ন রূপ দেওয়া, এর সাথে সংযোজন করা অথবা বিয়োজন করা, কমিয়ে কিছু ছোট করে ফেলা, এগুলোর কোনো সুযোগ ইসলামে নাই। সে বিষয়টা আমাদেরকে অন্তত পক্ষে যারা রবিউল আউয়াল মাসে সিরাতের চর্চা করেন, সিরাতের আলোচনা করেন, এই আলোচনাগুলো তাদের করতে হবে। চমৎকার একটি হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে, তবে ওই ব্যক্তি ছাড়া যে অস্বীকার করছে, বলছে আমি জান্নাতে যাব না, আমি জান্নাতে যাব না, সে ছাড়া সবাই যাবে। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, কে ব্যক্তি এমন বোকা যে জান্নাতে যেতে অস্বীকার? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো যে কে অস্বীকার করছে, তিনি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমার অনুসরণ করলো সে জান্নাতে প্রবেশ করতে পারলো। ইট মিনস যে সে আসলে জান্নাতে প্রবেশ করতে চায়।
আর যে আমাকে অমান্য করলো, আমাকে অস্বীকার করলো, আমার অনুসরণ করলো না, তাহলে সে মূলত, এর অর্থ হচ্ছে, এটাকে এইভাবে এক্সপ্রেস করা যায়, এর অর্থ হচ্ছে সে জান্নাতে যেতে চাইল না। আজকেও আমাদের সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসকে এভাবে ব্যাখ্যা করতে হবে। যারা তাকে অনুসরণ করছেন না, স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা আসলে জান্নাতে যেতে চান। পরিশুদ্ধতা দেওয়া হয়নি। আমাদের আলেমদের মধ্যে, ভারতবর্ষে অনেক আলেম আছে, অনেক কিছু জানেন, কিন্তু তাদের মধ্যে বিশুদ্ধ জ্ঞানের অভাব আছে। আকীদার ক্ষেত্রে বিশুদ্ধ জ্ঞানের অভাব আছে, মানহাজগত বিশুদ্ধগত সমস্যা আছে। আকীদা যেমন তাদের গলত রয়ে গেছে, বড় বড় গলত রয়ে গেছে, তেমনি ভাবে মানহাজগত সমস্যা রয়ে গেছে। আমরা হাদিসের ব্যাখ্যা করতে 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 মাযহাবে নিয়ে ঠেকাই, মানে আমার মতটাকে প্রাধান্য দেওয়ার জন্য ব্যস্ত করি। হাদিসটাকে হাদিসের মতো বোঝার চেষ্টা আমরা করি না, যে জিনিসটা মদিনাতে করা। আপনি যদি মসজিদ নববীর দর্শে বসেন, আপনি দেখবেন যে হাদিসটাকে হাদিসের মতো করে ব্যাখ্যা করা হচ্ছে। এতে এর সৌন্দর্য আর কোথাও পৃথিবীতে পাবেন না। সুতরাং যারা বলে থাকে যে ভারতবর্ষে আলেমরা এভাবে বসে অধিকতর সহি, কথাটা ঠিক বলেন না। আলহামদুলিল্লাহ, মদিনাতে এখনো এলমি সে চর্চা রয়েছে। মদিনার এলমি সবচেয়ে বিশুদ্ধ এলম এখন পর্যন্ত। আল্লাহ মদিনার এলমকে তাজা রাখুক, আমাদেরকে সেই এলমের আলো যেন আমরা পাই, সেই তৌফিক আমাদের দান করুন, আমিন। খুব ভালো বলেছেন। সুন্নত আমরা কখনো বলি আমরা সবাই সুন্নি, সুন্নত চাই, এই সুন্নত সেই সুন্নত, এই সুন্নতটা নেবো, টুপির সুন্নতটা নেবো, অথবা দাড়িটা নেবো, পাগড়িটা নেবো। আবার যখনই বলি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে নামাজ পড় সুন্নত, সহিহ হাদিসের প্রমাণিত, না নেব না, কারণ আমার হুজুর তো কোনোদিন এটা করেননি। তা আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সহিহ জানার পরে কোনো ব্যক্তির অজুহাতে সুন্নত বর্জন করা, এটা অত্যন্ত আপত্তিকর প্রবণতা। সকল বুজুর্গই আমাদের মাথার মণি, তারা কোন সুন্নত করেছেন, কোনটা সুন্নত, তাদের জন্য গুনাহ নেই, বা তারা যেটা করে সুন্নত সেটা সওয়াব পাবেন, যেটা ব্যতিক্রম হয়েছে তার জন্য সওয়াবটা কম থাকবে। কিন্তু আমি যদি সুন্নতকে সহিভাবে প্রমাণিত হওয়ার পরেও আবার কোন ব্যক্তি কোন মাধ্যমে বিচার করে নিতে চায়, তার মানে হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি উসওয়া মানলাম না, ওনার আদর্শ মানলাম না, তারপরে কাউকে আদর্শ মানলাম। এটা আমাদের খুবই অন্যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ ঈমানের দাবি হলো একমাত্র তিনি মাসুম, তিনি নির্ভল, তিনি কুদওয়া, সবাই তার আলোয় আলোকিত, সবাইকে তাকে দিয়ে মাপবো, তাকে কাউকে দিয়ে মাপবো না, এই ইয়াকিন পোষণ করা। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ কোরআন কারীমে কি বলছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা দৃঢ়ভাবে ধরো আল্লাহর রজ্জুকে, একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে, এবং দলাদলি করো না, ফিরকাবাজি করো না, গ্রুপ বিভক্ত হয়েও না। তাহলে ঐক্যবদ্ধ থাকা ফরজ, দলাদলি করা হারাম। আমরা দুর্ভাগ্যবশত বর্তমানে বাংলাদেশে আমি একটা অদ্ভুত জিনিস দেখি। অধিকাংশ ক্ষেত্রে আমরা ইসলাম বুঝি, পালন করি আর না করি, কিন্তু এখানে দেখি আল্লাহ যেটাকে হারাম করেছেন ওটাকে আমরা ফরজ বলি। ইসলাম করতে হলে কোনো না কোনো একটা দল করা লাগবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ বললেন কোন দল করে না, তোমার দল ইসলাম। দলহীন ভাবে, ঐক্যবদ্ধ ভাবে আল্লাহ রজ্জুকে ধারণ করো, দলাদলি করো না। আর আমরা বললাম দল দল হতেই হবে, কোনো না কোনো এক দলে যাইতে হবে। পার্থক্য বোঝেন। কর্মের জন্য আপনারা 5টা মানুষ আছেন, একত্রিত হয়েছেন, এক জায়গা হলে একজনকে আমির বানিয়েছে, এটা ভিন্ন কথা। এটা একটা কাজের জন্য মানুষ এক জায়গা হওয়া। কিন্তু ইসলাম যে জামায়াত বা ঐক্যের নির্দেশ দিয়ে এলো, সেটা হলো সারা উম্মতের ঐক্য, অন্তরে সব মুসলমান এক। এই এটা হচ্ছে হক, এটা হচ্ছে হক। কারণ আল্লাহর কথা, তার রসুলের কথা, কোরআন হাদিসের কথা বিনা কোনো শর্তে মানতে হবে। কথা বা আমার কথা আর কারো কথা শর্ত সাপেক্ষ মানবেন। আমার কথা মানার জন্য শর্ত, কোরআন হাদিসের অনুকূলে হইলে মানবেন, আর না হইলে ছড়ে ফেলবেন। এই কথাই তিনি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শিখেছেন। আল্লাহ পাক কোরআনে কি বলছে? আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি এই কিতাবের, ইসলামের বিধানে, কোরআন হাদিসের কিছু মানতে চাও আর কিছু অস্বীকার করো? তো যারা কাটা ছেঁড়া করে নিজের সুবিধা মোতাবেক, যারাই করুক না কেন, যেটা যাদের পক্ষে হইলো ওইটাকে ওরা প্রচার করলো। এটা হচ্ছে দিন ইসলামের কিছু মানা আর কিছুর সাথে কুফরি করা। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। আর যারা এই চরিত্র রাখে, নিজের স্বার্থের কথাগুলি শুধু পেশ করবে, আর যেগুলো তাদের উল্টো হয় সেগুলি পেশ করবে না, যে কোনো দলেরই হোক, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তাদের শাস্তি হচ্ছে একমাত্র যে দুনিয়াতে আল্লাহ লাঞ্ছিত, অপদস্থ করবেন, আর আখিরাতে কঠোর শাস্তির দিকে আল্লাহ ঠেলে দেবেন।
দুনিয়ারও শাস্তি আর আখিরাতের কঠোর আযাব, কঠোর শাস্তি রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা সুবিধাবাদী। আর আমি যেমন বললাম যে আলহামদুলিল্লাহ আমি কোরআন সুন্নাহর দলের সাথে আছি। ইয়াদুল্লাহ মাল জামা, জামা হচ্ছে সাহাবায়ে কেরামদের দল। আমি সাহাবায়ে কেরামদের দলের সাথে, খোলাফায়ে রাশিদিনের দলের সাথে, তাবেঈনদের দলের সাথে, তাবা তাবেঈনদের দলের সাথে, ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ তাদের দলের সাথে, এই মুহাদ্দিসিনদের দলের সাথে আছি। কোরআন এবং হাদিস যেখানে নিয়ে যাবে সেখানে আছি। এটা হচ্ছে আমার দল, এটা হচ্ছে আমার জামাত। এই জামাত ছাড়া আর অন্য কোন জামাত বুঝি না। না আমার আঞ্চলিকতার জামাত আছে, না ভাষাগত জামাত আছে আমার, আর না আমার দেশগত কোন জামাত আছে, না আমার রং বর্ণের জামাত আছে, বরং সব রঙের লোক, সব দেশের লোক, সব ভাষার লোকই আমার দলে সামিল। কারণ আমার দল হচ্ছে, আমি সেই দলে বিশ্বাসী যেই দলকে ছেড়ে গেছেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা আনা আলাইহিল ইয়াওম ওয়া আসহাবি। নাজাত প্রাপ্ত দল, সাহায্য প্রাপ্ত দল হচ্ছে ওই দলটি যেই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে গেছেন তার সাহাবায়ে কেরামদেরকে। আমি যে অবস্থায় রয়েছি, নবী বলছেন মা আনা আলাইহি, যেই অবস্থার উপর আমি আছি দিনের অবস্থার উপর, আর ওয়া আসহাবি আমার সাহাবায়ে কেরামরা যে অবস্থার উপর রয়েছে। সাহাবায়ে কেরামদের জামানায় যে অবস্থা ছিল দিন ইসলামের, সেই জামাত, সেই দলের সাথে আমার সম্পর্ক অন্য কোন দলের। আমি হানাফি। হ্যাঁ, আমি অবশ্যই হানাফি। আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমামদের মধ্যে তিনি বড় ইমাম, এবং সবাই তিনি হলেন মানে প্রথম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইসলামের বড় সন্তানদের একজন আবু হানিফা রহমতুল্লাহ আলাই। তো তার ব্যাখ্যা আমরা এগুলি দেখি, তিনি কিভাবে ইস্তেখরাজ করতেন, ইস্তেমবাদ করতেন, এগুলি আমরা দেখে অনুপ্রাণিত হই, ইলম শিখে। ইমাম শাফি বলছে, যে ব্যক্তি ফিকহের সামান্য যদি কিছু পেয়ে থাকো ফাহুয়া আলা আয়াল আবি হানিফা। আবু হানিফা রুহানি সন্তান, ইমাম শাফি বলছেন। ইমাম আবু হানিফার ছাত্র হইল ইমাম মুহাম্মদ, ইমাম মুহাম্মদের ছাত্র ইমাম শাফি, ইমাম শাফির ছাত্র ইমাম আহমদ। তো গোড়া তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী। তো কিন্তু তিনি যেহেতু বলছেন, দুটা কথা তার মনে রাখুন। একটি হলো লা ইয়াজুজু লিআহাদিন আন ইয়ামালা বিরাই ইল্লা আন ইয়ারিফা মিন আইনা কুলতু, যে কারোর পক্ষে এইরকম আমার কোনো কথা মেনে চলা উচিত নয় যখন না সেটা জেনে নেয় আমি কথা কোত্থেকে বলছি, দলিলটা কি। আরেকটি হলো এদা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস পাওয়া যায় ওইটি আমার মাযহাব। সুতরাং আমি সেই হানাফি, আমি আন্দা হানাফি না, আমি ওইটা পড়। আমি তো একজন কড়া হানাফি ছিলাম। বাংলাদেশের হানাফিদের উস্তাদ আমরা, আমার বংশটা আলিয়াওয়ালাদের ওস্তাদ আমার বাবা, কমিওয়ালাদের ওস্তাদ আমার নানা গোষ্ঠী। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের প্রথম খতিবটা আমার মামা মুফতি আব্দুল মহিদ সাহেব, লালবাগ মাদ্রাসার মুফতি। বঙ্গবন্ধু শেখ মুজিব নিজে ওনাকে বাইতুল মোকাররমের খতিব নিয়োগ করেছিলেন। মুফতি ফজলুল হক আমিনী ছিলেন আমার মামারই ছাত্র। এরপরে যারা আছে ছোটখাটো লক্ষ লক্ষ কওমি ওলামা আমার মামা গোষ্ঠীর ছাত্র, কড়া হানাফি সব। আবার আলিয়া এরা আমার বাবা গোষ্ঠীর ছাত্র। বর্তমান যে বাইতুল মোকাররমের খতিব উনি আমার বাবার কাছে পড়ছে, কিন্তু আমার বাবার আদর্শ কিছুই নাই হয়তো ওনার কাছে, আল্লাহু আলাম। এই আর আমি নাম নিচ্ছি না, বাঘা বাঘা আলেম, তামির মিল্লাতের প্রিন্সিপাল, আল কোরআন একাডেমি লন্ডনের যে পরিচালক হাফেজ মনিরুজ্জামান, আরো বাঘা বাঘা আলেম, এরা আমার বাবা গোষ্ঠীর ছাত্র। তো ওনারা তো হানাফি। তা আমি যে এই হানাফি ব্লক থেকে এসে আপনাদের এখানে বসে গেছি, এ দ্বারা কি বুঝলেন যে এখন আর কোনো পার্থক্য নাই। ইনশাআল্লাহ পার্থক্য উঠে যাবে, আমরা এক হয়ে যাব। হানাফি, আহলে হাদিস সব সহিহ হাদিস ওয়ালা হয়ে যাব ইনশাআল্লাহ। সহিহ হাদিসের বিজয় হয়ে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। এগুলি আমরা রাখতে চাই না। বিশ্বব্যাপী সব মুসলিমরা এক হয়ে যাক, সারা বিশ্বকে হেদায়েতের দিকে টেনে আনুক। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠতম জাতি, তোমাদেরকে মানব কল্যাণে এই পৃথিবীতে বের করে আনা হয়েছে, মানুষের কল্যাণে নিয়োজিত হও। আর হানাহানি মারামারি ইনশাআল্লাহ এগুলি করা যাবে না। আহলে হাদিস ভাইদের মধ্যে আবার 13 দল। কিসের 13 দল? কোন দল নাই, সব মুসলিম সব। তো দেখেন, আমরা দায়িত্ব পালন করিনি, যারা দিনদার ছিলাম আমাদের দেশে সবাই যদি দায়িত্ব পালন করতাম,
আজকে নাস্তিকরা বাংলাদেশে এইরকম স্পর্ধা দেখাতে পারতো? আমাদের যারা আস্তিক আছি আমি তাদেরকে কম দায়ী মনে করি না। আমরা নামাজ পড়েছি, আমরা ইসলামী আন্দোলন সংগঠন করেছি, আমরা ইজতেমার মধ্যে এত লাখ লোক গেছি যে গণে শেষ করা যাবে না। কিন্তু আমরা মানুষকে দিনমুখী করার জন্য আমাদের যে দায়িত্ব পালন করা দরকার ছিল সেটা আমরা করি নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের দেশটাকে একটা অভিশপ্তের দেশে পরিণত করে দিয়েছেন। কোন আল্লাহর জমিনে হিন্দুস্তানের মতো জায়গায় আল্লাহর বিরুদ্ধে এত দুশ্মনী করে কিনা আমার জানা নাই। আপনাদের জানা থাকলে বলেন। আমাদের তথাকথিত মুসলিম দেশে আল্লাহ এবং আল্লাহ নবীর বিরুদ্ধে, দিন ইসলামের বিরুদ্ধে এত দুশ্মনী। আল্লাহর কাছে আমাদের এক নম্বরে সবাই তওবা করতে হবে যে আল্লাহ আমাদের আমলের কারণেই বোধহয় এই দুরবস্থা হয়েছে। 2 নম্বর হচ্ছে মুনকারকে ইনকার করতে হবে। এটা মুনকার, এটা অন্যায়, এর বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ করতে হবে। এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে যে এই ব্যক্তি কোনো মুনকার দেখে সেটাকে থামানোর জন্য হাত দিয়ে চেষ্টা করে না, শক্তি থাকলে হাত দিয়ে চেষ্টা করে থামিয়ে দেবে, এতটুকু না পারলে মুখে দিয়ে চেষ্টা করে বন্ধ করার চেষ্টা করবে। আর যদি এত দুর্বল হয় সেটাও নাই, তাহলে কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করবে। আর অন্তর দিয়ে ঘৃণা করাটা হচ্ছে সবচেয়ে ভালো কাজ। কি মনে করেন? সবচেয়ে বড় ইমানের পরিচয় সেটা হচ্ছে ওয়াযালিকা আযআফুল ঈমান। এটা হচ্ছে ইমানের সবচেয়ে দুর্বল অবস্থা, সবচেয়ে দুর্বল অবস্থা। ওয়ালাইসা ওয়ারা যালিকা হাব্বাতু খারদালিন মিনাল ঈমান। আরেক হাদিসে তিনি বললেন যে এর চেয়ে যে অন্তর দিয়ে ঘৃণা করে না, ঘৃণা না করলে তার পিছনে সরিষা পরিমাণ ঈমানও আর থাকে না। যারা এটাকে অন্তর দিয়ে ঘৃণা করে না তাদের কোনো ঈমান নাই। মুসলমানরা এক জামাতবদ্ধ থাকবে। ইয়াদুল্লাহ, আল্লাহর রহমত জামাতের উপরে, এইটা ভুল অর্থ। আল্লাহর রহমত এক জামাতের উপরে, এক জামাতের উপরে আল্লাহর রহমত। এক জামাত হলো মুসলমানদের বৈশিষ্ট্য, তারা এক দল। আর বিভিন্ন দলে যে বিভক্ত, এটাকে জামাত বলা নাজায়েজ। এটা কি বলতে হবে? একটা খারাপ নাম। কোরআনে যেটাকে খারাপ একটা নাম দেওয়া হয়েছে সেটা হলো হিজব। মুসলমানদের ঐক্যবদ্ধ চাই, তাহলে এখন আমাদেরকে বলতে হবে যে 100 দলে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। এক দলে ঐক্যবদ্ধ হওয়ার কোন সুযোগ নাই। এক দলে ঐক্যবদ্ধ হইতে হলে অবশ্যই যদি 100টা দল থেকে থাকে তাহলে 99টা বিলুপ্তি ঘটাইতে হবে, এবং যারা 99টার বিলুপ্তি ঘটানোর চেষ্টায় রত থাকে এরাই হলো আল জামাতের সদস্য, যদি সংখ্যায় একজন লোকও পাওয়া যায়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি বলছেন যে হক দল এরাই হলো নাজাত প্রাপ্ত দল। ওয়ালাউ কুনতা ওয়াহিদান, যদিও তুমি সংখ্যায় একজন হও। যখন বহু দল হয়ে গেছে তখন আল জামাতের সদস্য হলো ওই ব্যক্তি যে 99টা কমানোর জন্য মাঠে নেমেছে এবং সুতরাং একজন মুসলিম আরেকজন মুসলিমের ক্ষেত্রে স্মরণ রাখা উচিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু আখুল মুসলিম। একজন মুসলিম আরেকজন মুসলিমের কি? জোরে বলেন, একজন মুসলিম আরেকজন মুসলিমের কি? কিন্তু আজকে আমরা একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই না শত্রু? আজকে শত্রু হয়ে গেছি কয়েকটি কারণে। শত্রু হয়ে গেছি 2টি কারণে। একটি হলো ওই রাস্তার কারণে বলেন, রাস্তা বলতে রাজপথ, রাজনৈতিক ফিল্ডের কারণে বলেন, সেখানে
প্রশ্ন করলেন, কয়লা খারাক্তাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইয়ান নিমরা। বললেন, উস্তাদজি ভালো নৌকা ছিদ্র করলেন, নৌকা ডুবানোর জন্য কাজটা খুব খারাপ হয়ে গেল। কোরআনের আয়াত থেকে বোঝা গেল ওস্তাদ যদি কোনো কাজ করে শাগিরদের কাছে যদি ভুল বলে প্রমাণিত হয়, শাগিরদ প্রতিবাদ করার অধিকার রাখেন। এখন যদি কোনো মাদ্রাসার মুফতি সাহেবের প্রতিবাদ কোনো শাগিরদ করে, আল্লাহর মেহেরবানিতে ওই মাদ্রাসার খাওয়া নসিব উঠে যাবে, ওই ছাত্র আর ওই মাদ্রাসায় থাকতে পারবে না। বন্ধুগণ, তাকলিদ, অন্ধ অহমিকতা এবং লোক দেখা দেখি কাজ, এগুলি পরিহার করুন। এই বলেই আমি আমার বক্তব্য আমি এখানে সমাপ্ত করলাম, এখানে আমি বিদায় আরজ করলাম। আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল হয় তাহলে আমাকে সংশোধন করে দিবেন। অনেকে বলে মাফ করে দিবেন, আমি মাফ চাইনি। আমার আলোচনায় ভুল হলে আমাকে সংশোধন করে দিবেন। আর যদি শুদ্ধ হয় তাহলে আলোচনা আমল করার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, হৃদয় মুমিন করার চেষ্টা করবেন। কথা তদন্ত না করেই বলবে। একজন মাওলানা সাহেবের মৃত্যু খাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, শরীয়তের কোনো কথা তদন্ত না করেই বলবে। এই জন্য মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা যাচ্ছিলেন মেরাজে জিবরাইল আলাইহিস সালামের সাথে। তিনি দেখলেন কতগুলি লোকের জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, কতগুলি লোকের জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আল্লাহর নবী বললেন, মান হাউলায়ে? জিবরাইল, এরা কারা যাদের জিহ্বা কেটে দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হাউলায়ে খুতবাইন উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতো, তাদের জিহ্বা আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। কি বুঝলেন? বুখারী শরীফের এক হাদিসে এসেছে, আল্লাহর নবী বলছেন, ইয়াউমুল কিয়ামা, মাওলানা সাহেবকে কিয়ামতের মাঠে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে তান্দালে কাক্তাবহু, মাওলানা সাহেবের নাড়ি ভুঁড়ি সব ঝরে পড়ে যাবে। মাওলানা সাহেব ঘুরতে থাকবে তার নাড়ি ভুঁড়ির চতুর্দিকে। ফাস্তামা আলাইহা আহলুন নার, জাহান্নামীরা সেখানে জমা হয়ে বলবে, মালাক, খবর কি হুজুর, আপনার কেন এই অবস্থা? আনতা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহা আনিল মুনকার, হুজুর আপনি তো আমাদের ভালো কথা বলছিলেন, মন্দ থেকে নিষেধ করছিলেন, হুজুর আপনার অবস্থা কেন এরূপ? হুজুর তখন বলবেন, কি বলি, আমরুকুম বিল মারুফ ওয়া আতিহি, আমি যে ভালো বলেছি ভালো করিনি। যে মাছ দিয়ে ভাত খায় মানুষ, কাঁটা ফেলে খায়, বুদ্ধি আছে, কাঁটা সহ খায় না। অতএব শরীয়ত যেটুকু জানতে চাইবে, যেটুকু জানতে হবে, সেটুকু প্রমাণ সহকারে জানতে হবে। আল্লাহু 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 আল্লাহ আল্লাহ